জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে কিন্তু জলপাইয়ের এই মজার আচারটা বানিয়ে নিলাম বন্ধুগণ। আমার বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই আচারটা অনেক বেশি বেশি পছন্দ করে। তাই জামাইকে বললাম, জামাই জলপাইয়ের দাম তো অনেক অনেক বেশি কম, তুমি যাও জলপাই নিয়ে আসো। জামাই আমার এত গুটি 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 জলপাই নিয়ে এসেছে, কি আর বলবো। জামাইকে যেখানে পাঠাই সেখানে বাস খেয়ে আসে। বলে এত করে বলি জামাই কিছু কেনার আগে অবশ্যই অবশ্যই কিন্তু দেখে দেখে কিনবা, কিন্তু জামাই আমার আকাশের দিকে তাকায় থাকে বন্ধু। যাই হোক, প্রথমে কি করলাম, এখানে জলপাইগুলো সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। অন্যদিকে কি করলাম, অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন, দিয়ে দিলাম এখানে কতগুলো লাল মরিচ মানে শুকনো মরিচ দিয়ে সুন্দর মতো ভাজা করে নিতে হবে বন্ধুগণ। একেবারে লো হিটে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ভাজাভাজি করে নিতে হবে বন্ধুগণ। বেশি হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তাহলে কিন্তু আচারটা তিতা লাগবে। তারপর কি করবো, সুন্দর মতো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর মতো মশলাটাকে ব্লেন্ড করে নিব। অন্যদিকে কিন্তু আমার জলপাইগুলো একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, একবারে নরম নরম তুলতুলে হয়ে গেছে। তারপর কি করবেন, তারপর ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে সুন্দর মতো একবারে চটকে নিতে হবে, একবারে ভালো মতো চটকে নিতে হবে বন্ধুগণ। সবগুলো জলপাই একবারে ভালো মতো চটকানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দেবো। তারপর একটা বড় সড়ো পাতিল বসিয়ে দিলাম চুলার মধ্যে। তারপর দিয়ে দিব খাঁটি হৌড়ার তেল। তারপর কি করবো, তারপর এখানে কতগুলো পাঁচফোড়ন দিয়ে দিতে হবে, দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একটু ফোড়ন তুলে নিব। তারপর এখানে কতগুলো আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম এখানে কতগুলো লাল মরিচ মানে শুকনো মরিচ, ঝালটা কিন্তু আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন আপনাদের। তারপর সবকিছু ভালো মতো একটু ভাজা করে নিব। তারপর এখানে সেই চটকে রাখা জলপাইগুলো একবারে ঢেলে দিব, ঢেলে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করবো বন্ধুগণ। চটকে রেখেছিলাম 3 দিন আগে, 3 দিন পর ফ্রিজ থেকে নামিয়ে এখন আচার বানাচ্ছি। কি আর বলবো, আমি সবসময় ইজি কাজে বিজি থাকি বন্ধুগণ। সুন্দর মতো জলপাইটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর কি করবো, তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি সেই আচারের মশলাটা, দিয়ে সুন্দর মতো ঘুটানাটা করে নিতে হবে বন্ধুগণ। চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিবেন, মানে যতটুকু চিনি দিলে ততটুকু মিষ্টি হলে আপনার আচারটা খেতে মজার হবে, ততটুকু চিনি এখানে দিয়ে দিবেন। সুন্দর মতো নাড়াচাড়া করে যখন দেখবেন চিনিটা একবারে গলে গেছে, তখন এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার দেওয়ার কারণে খুবই সুন্দর একটা কালার আসবে। তারপর কি করবো, তারপর ভালো মতো নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিতে হবে বন্ধুগণ। লবণটা দেওয়া হয়ে গেলে আর কোনো কাজ নেই বন্ধুগণ, এখন কিন্তু শুধু নাড়তে থাকবেন, শুধু নাড়ার উপর থাকতে হবে বন্ধুগণ। এখন কিন্তু হাতের স্পিডটা একবারে বাড়িয়ে দিতে হবে, মানে কেউ যদি আপনার হাতের সাথে এখন একটা ধাক্কা খায় সে যেন আকাশে উড়ে যায়, এমন ভাবে এমন স্পিড নাড়াচাড়া করতে থাকবেন, একবারে সুন্দর মতো নাড়াচাড়া করতে থাকবেন। সুন্দর মতো নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু আমি একটু সিরকাও দিয়ে দিয়েছি। সিরকাটা দেওয়ার কারণে কিন্তু বছর জুড়ে আপনার আচারটা খুবই ভালো থাকবে। এই পর্যায়ে কিন্তু আপনি নামিয়ে নিতে পারেন। আমি আজকে আবার একটু বেশি একবারে শুকনো করবেন, যাতে একবারে গোল গোল করে বল বানিয়ে নিতে পারি বন্ধুগণ। যখন দেখবেন একবারে পাতিল থেকে আচারটা উঠে আসছে, তখন চুলা থেকে নামিয়ে নিবে। এদিকে আবার 2 হাতে একবারে সুন্দর মতো সরিষার তেল মেখে নিয়ে তারপর কি করবো, একবার গোল বল বানিয়ে নিব বন্ধুগণ। হবে বল বানিয়ে রাখলে কিন্তু খুবই সুবিধা, যখনই আচার খেতে মন চাবে একটা করে বল নামাবো আর খাবো। সব যদি একসাথে দেন সব কিন্তু খেয়ে ফিনিশ করে ফেলবে বন্ধুগণ। বুইড়াগুলো এত বেশি মজা হয়, আচার একবারে সব খেয়ে ফেলতে পারবে। তো যাই হোক, আমি সবগুলো একবারে সুন্দর মতো গোল বল বানিয়ে নিয়েছি। আপনার চাইলে বাটিতে অথবা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুগণ। যারা দেশের বাহিরে পাঠাতে চান, অনেকের হাজবেন্ড অথবা ভাই বোনরা দেশের বাহিরে থাকে, তাদের জন্য যদি পাঠাতে চান এই আচারটাই আপনারা কিন্তু এভাবে কিন্তু সংরক্ষণ করে তারপর পাঠাতে পারেন। ছোট সাইজের একবারে মোটা কতগুলো পলি একবারে ছোট করে কেটে নিয়েছি। তারপর সেগুলোর মধ্যে আচারটা দিয়ে সুন্দর মতো একবারে পেঁচিয়ে দিব। এতে করে কিন্তু আপনারা একবারে ফ্রিজের বাইরে রেখে এই আচারটা খেতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বন্ধুগণ। ভাবে খুব সহজে প্যাক করে একবারে বিদেশে পাঠিয়ে দিবেন, তারাও খুশি হবে, আপনারও ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। লাইক কমেন্টস ফলো দিতে কিন্তু একটু বলবেন না। আল্লাহ হাফিজ।